বাজারে ভোজ্য তেলের সংকট কাটছে না কোনোভাবেই। এই অজুহাতে বাড়তি দাম নেওয়ার অভিযোগ উঠেছে। কোথাও কোথাও অতিরিক্ত টাকায়ও মিলছে না। খুচরা ব্যবসায়ীরা বলছেন ডিলাররা সরবরাহ কমিয়ে দিয়েছেন, আর ডিলারদের দাবি কোম্পানি থেকে তারা আগের চেয়ে কম তেল পাচ্ছেন। মাহবুবুল ইসলামের প্রতিবেদনে আরও বিস্তারিত। বাংলাদেশে বছরে ভোজ্য তেলের চাহিদা 24 লাখ টন, যার 90 ভাগই আমদানি করতে হয়। চলতি অর্থবছরের জানুয়ারি ফেব্রুয়ারি এই 8 মাসে ভোজ্য তেল আমদানিতে ব্যয় হয়েছে $7.4 বিলিয়ন, যা গেল বছরের একই সময়ের তুলনায় 6.5% বেশি। এদিকে বিশ্বব্যাংকের ভোগ্যপণ্যের দামের তথ্য বলছে, চলতি বছরের জানুয়ারির তুলনায় মার্চে প্রতি টনে সয়াবিন তেলের দাম বেড়েছে প্রায় 28.5%। এই প্রেক্ষাপটে চলতি মাসের মাঝামাঝি ভোজ্য তেল উৎপাদনকারী ব্যবসায়ীরা বাণিজ্য মন্ত্রীর সঙ্গে দেখা করে দাম বাড়ানোর দাবি জানালেও তা আমলে নেওয়া হয়নি। এরপর থেকেই মূলত বাজারে চলছে অস্থিরতা। অনেক খুচরা দোকানে মিলছে না সয়াবিন তেল। বিকল্প হিসেবে কোনো ক্রেতা কিনছেন পাম অয়েল। বোতলের যে সয়াবিন তেল সেটাই খাই, কিন্তু এখন যে দোকানে যাচ্ছি বলতেছে ওই তেলটা নাই, এজন্য আর কি বাধ্য হয়ে এটা নিতে আসছি। আমরা দিনমজুর, আমরা জন্য এটা আমার জুলুম যে কোম্পানি এটা সেন্ডিকেট করতেছে। তবে কারওয়ান বাজারের দোকানগুলোতে দেখা মিলল সয়াবিন তেলের, যদিও গায়ের দামে বিক্রি না করার অভিযোগ ক্রেতাদের। কিন্তু বিক্রেতাদের দাবি তারা বাড়তি মূল্য আদায় করছেন না। মাল দেয় না। আগে তো কোম্পানি মাল দিতে, মাল বেশি টাকা দেয়, অগ্রিম টাকা দিয়ে রাখলে মাল দিতেছে না, মাল শর্ট। আমি চাই যদি 5 কার্টুন দেয় আমার ওইখানে 1 কার্টুন, সেই অনুযায়ী আমি কাস্টমারও তেল দিতে পারতেছি না। আর যে কাস্টমার নাই একটা, এখন 3-4টা চাই। এই যে 5 লিটার তেল 950 টাকা, তো 950 টাকা বিক্রি করলে আমার 60.5 টাকা লাভ থাকে। 1000 টাকা ইনভেস্ট করে যদি 60.5 টাকা লাভ করি, আমাদের আসলে কি চলবে? এদিকে খুচরা বিক্রেতাদের অভিযোগ অস্বীকার করছেন ডিলাররা। জানান, গায়ে দাম যাই লেখা থাকুক, কোম্পানিগুলোর মূল্য বাড়ানোর পাশাপাশি সরবরাহ কমিয়েছে প্রায় অর্ধেক। এতে ডিলার ও খুচরা বিক্রেতাদের লাভ অর্ধেক কমে গেছে। এমআরপি 40-50 টাকা ছাড় দিয়ে বিক্রি করলাম, তা দিই না, এখন 20 টাকা 30 টাকা দিয়ে বেচতে আছি। এভারেজে মাসে মিনিমাম আমাদের 60-65 টন তেল চলে। এখন তো সেই হিসাবে আমরা মানে 25% পাচ্ছি না। পয়সার চার্জ চাই তো 100 কার্টন দিবেন, 100 কার্টন আলু চার্জ না দিতে পারতেছে, বেশি না বেড়েছে। বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সরকারের কঠোর নজরদারির দাবি জানিয়েছেন ক্রেতারা। মাহবুবুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা।